মাটি ও মানুষের নেতা জনাব মোতাহারুল ইসলাম নিক্সন ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলার নবনির্বাচিত কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান ছোট ভাই মোজাহিদুল ইসলাম মোজাহিদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী জনাব আইয়ুব আলী চাচা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি মানিক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু যুগ্ম সাধারণ সম্পাদক সাকওয়াত যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের যুবদলের আহ্বায়ক শাহাবুল কৃষক দলের আহ্বায়ক আলামিন সদস্য সচিব নূর হোসেন মহিলা দলের নেত্রী হাসিনা বেগম নেহা সহ অত্র ওয়ার্ডের 51 সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে এই কর্মী সভা অনুষ্ঠান হওয়ার পিছনে অবশ্যই আমাদের কিছু উদ্দেশ্য আছে, আপনাদের প্রতি কিছু বার্তা আমাদের দেওয়ার উদ্দেশ্যে আজকের এই কর্মী সভা। এই প্রথম আমাদের ইউনিয়ন কমিটি হওয়ার পরে এই প্রথম আমরা ওয়ার্ডগুলোর কর্মী সভা শুরু করেছি। তার মধ্যে আজকে তৃতীয় সভা আমরা 3 নম্বর ওয়ার্ডে করেছি, আমরা 1 নম্বর ওয়ার্ডে করেছি, আজকে 4 নম্বর ওয়ার্ডে। নেতৃবৃন্দ আমাদের এক বক্তা ছোট ভাই বলেছে যে মন্ত্রীগঞ্জ 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আস্তানা, শুধু আস্তানা নয়, আওয়ামী লীগের কিন্তু কারখানাও ছিল। এটা খোলা গাছের মধ্যে রেকর্ড। আমার জানা মতে যতদিন রাজনীতি করে আসছি এই মৌলভীগঞ্জে নৌকা ছাড়া কিন্তু যেতে নাই। আমি 16 সালে চেয়ারম্যান নির্বাচন করছি ধানের শীষ প্রতীক নিয়ে, 152টা ভোট পাইছি। তাহলে বোঝেন যে এখানকার অবস্থাটা কি। এই আওয়ামী লীগ কি আছে এখন? নাই, আওয়ামী লীগ নাই, থাকবেও না। এখন কি করতে হবে? এই ওয়ার্ডকে আপনাদের বিএনপি খালি পরিণত করতে হবে। এই ওয়ার্ডে এই সেন্টারে সর্বোচ্চ ভোট ধানের শীষের করতে হবে। আপনারা এই ওয়ার্ডে এই মন্ত্রীগঞ্জ সেন্টারে ধানের শীষকে জয় করার জন্য, ধানের শীষের ভোটের বন্যা করে দেওয়ার জন্য যা যা করার দরকার এই 51 সদস্য বিশিষ্ট কমিটি আপনাদেরকে করতে হবে। হ্যাঁ আমার আপনারা মনে রাখবেন, হাসিনা কিন্তু চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, এই স্বৈরাচার কিন্তু আর ফিরবে না। আমাদেরকে কি করতে হবে? মানুষের তো উন্নয়ন করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোনো দলের দ্বারা কখনোই সম্ভব হবে না। কাজে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল। এই দলে সালাবানকে তারা দেখতে পারে না, এই দলে সন্ত্রাসী নাই, এই দলের অপেক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই বসে আছে যে কখন বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় এসেছে 3 বার, কিন্তু কখনো কি দেখেছেন যে বিএনপি ভোট চুরির রাজনীতি করেছে? আওয়ামী লীগ কিন্তু একটা কথা বলে যে 96 সালে বিএনপি জোর করে ভোট পেয়েছে। এই ইতিহাসটা আপনারা কি জানেন? ভাই শোনেন,
এইখানে মনে করেন 100 জন লোক আছি, এই 100 জন লোকের মধ্যে কমপক্ষে 60 জন যদি লোক এক পাকে না হয়, আপনি এখানে কোনো জিনিস পাস করতে পারবেন? সম্ভব নয়। এই জন্য 96 সালে বিএনপি বারবার বলছিল আপনারা নির্বাচনে আসেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করব, আমাদের 2/3 সংসদ সদস্যের দরকার আছে। আওয়ামী লীগ তারা এই নির্বাচন করবে না, নির্বাচন আসবে না, তত্ত্বাবধায়ক সরকার পাস করতে দেবে না। বাধ্য হয়ে বিএনপি ওই নির্বাচন করিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাস করিয়ে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছে। ক্ষমতার কিন্তু লোভ ছিল না, কাজে বাংলাদেশের মানুষের ভালো করার জন্য কিন্তু 96 সালের নির্বাচন বিএনপি করেছিল। তো এই ছাড়া বিএনপি কিন্তু ভোট চুরির রাজনীতি করে না। আপনারা দেখেছেন 17 বছর ধরে আওয়ামী লীগ যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে শুধু কি ওই মিঠাপুকুর গেছে, রাশেক রহমানের বাড়িতে গেছে, চেয়ারম্যানের জন্য 30 লাখ, মেম্বারের জন্য 10 লাখ টাকা ফেলে দিয়ে আসছে, ওই মেম্বার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে। এই কিন্তু হলো মিঠাপুকুরের রাজনীতি ছিল আওয়ামী লীগ। ওই রাজনীতি আর হবে না, ওই রাজনীতি আর চলবে না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে সুষ্ঠুভাবে মানুষকে বুঝিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যেতে চায়। আর তার সৈনিক আমরা, আপনারা বিএনপি কাছে তার জন্য যত প্রকারের মানুষের কাছে যাওয়া লাগে, ঘরে ঘরে যাওয়া লাগে, তাদের ঘরে যাওয়া লাগে, আপনারা আমরা যাব। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই, আমরা সুষ্ঠু ভোট করে দেখাতে চাই, মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। এই আশাবাদ আহ্বান করে আগামী সংসদ নির্বাচনে, উপজেলা নির্বাচনে, চেয়ারম্যান নির্বাচনে, মেম্বারি নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ শাহ ওমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।